এক পুলিশ ভাই, ভাই আমাকে তো সবাই চেনে, ভাইরাল বক্তাটাও চিনে ফেল যায়। আমাকে তো হুজুর আপনি কোথায়? আমি আসলাম জয়পুরহাটে। ভাই এত কুয়াশা, 4 হাত দূরে দেখা যায় না। তে ভাই আপনারা কি করতে? কোথাও আমার পেট্রোল দিতে। এই সময় যদি আপনার মা এসে দেখতো যে আমার বেটা সিএনজিত বসে থেকে টুপিচ্ছে আর কুয়াশার দিক, ওই মাও কবি, বাবা তোকে জন্ম দিচ্ছি রে পেটর থতনো, বা বাড়ির যা খুদ ঘেটে খামোরে তুই শত খুদ ঘেটে খামো চ, তোরা বিছনার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। এই কথা করছি। এক পুলিশ একে কান্দে উঠছে, পারে হু করে কোথাও হুজুর ইনকা কথা কেউ কয়নি, হুজুর কান্দে উঠছে। আমার ভাই কান্দে কোথাও হুজুর এই কথাটা আমাকে এতই মন লাগছে, সত্যি যে কষ্ট পেট্রোল ডিউটি দেওয়া, ইচ্ছে করে আপনি যে এই কথাটা কথা, আপনাকে ধন্যবাদ হুজুর, আপনাকে আগে থমো। আমি বলি না ভাই আগে তো লাগবে না ভাই, আপনাকে গেলে দুঃখ মনে করেন। আমরা সব পুলিশও খারাপ করি না, আমরা দেখিচ্ছি এই লোকগুলো কত নিরাপত্তা দিচ্ছে, কথা ঠিক কিনা। এই গত সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে দাঁড়িদার আছে তাই চাকরি করতে পারবে না পুলিশে। এখন এসে এইবার এসে আল্লাহর রহমতে মেলা ওসি এসপি বড় বড় অফিসার পুলিশ বাহিনী তারা দাঁড়িয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। তার সাহস পাচ্ছে, ওরা বুঝে পাচ্ছে দেশ কোন দিক যাচ্ছে। তো ওনাদেরকে বলেছি ভাই একটা বার না 5 বছরের জন্য আমরা পথ তুললিবার চাচ্ছি রে, খায় আর শোন এটা কোর্ট লয়, এগ্রিমেন্ট লয় যে এটা টাকা ফেরত দেওয়া, ফেরত লওয়া লাগবে। 5 বছর খায় আর স্যার, যদি আল্লাহর আইন ভালো না লাগে তুর্কক দিয়ে দেবো বাবা। এই কথা কন না, এটা মনে করেন বিএনপি বড় দল 100 সিট পালো, আর 6-7টা ইসলামী দল মিলে 200 দল পালো। তাহলে এই 300 দল নিয়ে যদি এই দেশত ইসলাম কায়েম করা হয়, যারা বিগত যত সরকার ইসলাম সারা দেশ চালাছে ওরা বলতে বাধ্য হবি কি ভুল করেছি রে, আমরা কতদিন থাকবো খালি ইসলাম চালু করলে জীবন শান্তি, কথা ঠিক কিনা। তো এইবার যদি বাংলাদেশের ইমানদাররা ভুল করে, কারু পিঠের চামড়া থাকবে না, এমনি উঠে দেবে। এমনি খুশি হলে মাথার যদি খুশি হয় কিনা, কি কয় খুশকি হয় না, কত খুশকি আছে, শ্যাম্পু দিলেও যায় না, ওর ওষুধ হলো মাথা কামে ফেলে দেওয়া। বাংলাদেশে খুশকি হয়ে গেছে, এই বেলেট ধরা ছাড়া এই খুশকি তাড়ান যাবে না। সেই বেলেট হলো ইসলাম, কথা কি। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেচেতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই যে আমাকে কিছু কিছু লোকের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে না, গত হতে হবি, আরো হবি। আচ্ছা কোন এই যে পুটু ভাইয়ের ভাটা নাই, এ পুটু মেয়ের ভাটা, ওই যে ভেলুর চক একটা ভাটা, আর এই নদীর ধারে দেখ ভাটা, এটা বন্ধ। এই 1 বছর এটা বন্ধ করে ওটা চালু করে, ওটা বন্ধ করে এটা চালু করে, অত মাটি পাবি কোনটি। এখন এই ভাটা অনেক প্রকারের কোন ইটা হয়, যেটা আগুনের কাছে থাকে ই হয় পিকেট, ই পুড়তে পুড়তে বেঁকা হয়ে গেছে, হ্যাঁ কত কোন কত ঝামা হয়ে গেছে। আচ্ছা এই যে পুড়লো বেশি, এর আবার ঠেলাও বেশি, এক লিয়া যা ঠেক দ্রাম দ্রামকে ফেলে দিচ্ছে, কেন তাও করবো না, করছে না এটা পিকেট, এক সাধারণ দেবে না, বেঁকা বেঁকি হ্যাঁকা, এর গাও সমান নেই, তো দম দম করে 2000 ইটা ফেলে দিল। ওটি বাড়িতে নিয়ে যা, উটিও সাজাবে না, ওটি আবার হ্যাক হ্যাক করে ফেলে দিচ্ছে। ইটি একবার পুড়ে মলো, ট্রাক তুলতে আর একবার মার খালো, আবার নামানোর সময় আর একবার কথা করে রে। আবার 4-5 দিন পর মিস্ত্রি আসছে, করছে আপনার 10,000 পিকেট লাগবে। তোর পিকেট আচ্ছা, তখন করছে ইয়া আপনি 3-4 করে ভাঙ্গে নেবেন। 3-4 করে ভাঙ্গা লাগবে, খোয়ার মাপ দিচ্ছে 3-4। তাহলে ই পুড়ে মরলো, ই 2 বার পেটন খালো, আবার করছে মিশিং দিয়ে ভাঙ্গা লাগবি। কেন উই যদি জানলো হনি
যে আমি এই আগুনের কাছে থাকছি, আমি পড়বো না, আমি লোক করে গড়িয়া হয়ে থাকবো, 3 নাম্বার গড়িয়া 3-এর ঢিল হয়ে থাকবো, তাহলে উই তো এই ঠেলাগুলো খালি হইন না। কিন্তু ঠেলা তুই না খা, তুই তো গড়িয়া হবো ভালো, কিন্তু তোকে গোলত পারবি না, তোকে গোলত গরুর পায়ের তলে চানা খাইবু রে তুই, আর শুধু তাহলে তোর উপর পেশাব করবি। কথা কনে কে তুই যে গড়িয়া হলু কিছু হিংসা করে, তোর পোড়াই ভালো আছিল। কথা কর ও খোয়া বানাতে হাইরে পেটন রে, খোয়া ভাঙ্গানের মিশিং কি করে চাউল চাপে চাপে বের করে দিল, উনি আউ করছে না। তারপরে ও খাবার করছে কি, কাঠের শাটারিং বানা, বক্স বানা, কলমের উপর রিং দিয়ে গাঁথে চারিদিক কাঠ তুলে, যে তুই এমনভাবে থাকবো, এই বিল্ডিং ধরে থাকবো, তোর নিঃশ্বাসও বাড়াবে না, চারিদিকে সিমিট বালু, তুই মধ্যে চাকা খা। কলম ওঠার পর এই 1850 ফিট এই স্কোয়ার ফিট এই ছাদ, এই 12টা কলম কত তুই সারা জীবন মাথা ধরে লে থাকবো। 2 বছর পর আর এক ছাদ তুলিচ্ছে, ওই খেপে ওই যদি কয় যে না আমি এত 2 তালা, আমাকে 1 তালা বানাতো, আমি থাকবো না, ভাঙ্গে যাবো, ওর বাপও ভাঙবে পারবে না, ওকে স্ক্যান সিমিট দিয়ে খাওয়াছে। আপনি মনে করবেন না যে আপনি ইমান কঠিন আনবেন, কঠিন ইমানদার তার কঠিন আযাব। আর আপনার ইমান যদি নর্মাল হয় তাহলে গড়িয়াল, আপনি গড়িয়া হালকা মাছ দিয়ে গোঁজ দেয়, গাড়ির ফর বানায়, বাতা বানায়। কথা কর না। আর ঝাঁটা হলে খিলেল তিলে ঝাঁটা বানায়, তল্লার মাছ দেয়, খালি দুনিয়ার সুদি চালা ঝাড় দেয়। তা আমরা ইমান এনে যদি তল্লার মাছের লাগান ইমান হয়, খালি ঝাড় দিচ্ছে দুনিয়ার পাগল, হয় না? অত সোজা নয়, বোঝা লাগবি। তাদের সব মানুষ কি ইসলাম বোঝে না? সব আমাকে বুঝাবে পারবি সে মরদেরটি আছে, কিন্তু তুই কবে না, কলিতে ধরা খাবি, তাহলে তুই খোয়া ভাঙ্গা মিশির মধ্যে তুলবি। কথা কয়, হয় না? আহারে, কাজী নজরুল ইসলাম কি গান লিখেছেন, কি সুন্দর গান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজা হানের ধনী। নবী মোর, কি গান! কাজী নজরুল ইসলামের যে গান করবেন সেটাতে কোরআন হাদিসের মিল আছে। হ্যাঁ, দুয়ারে আই সাথে পালকি নাই হরি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো। মেলা মানুষ এখন আছে জুম্মা ছাড়া খাটনি হয় না, আর অনেক মানুষ আছে ওই খাটনির ভয়ে জুম্মা যায় না। কথা কন না কেন? কোথেকে এটা বাড়ির থুবু জুম্মা তুই আমার ওটা দেখলি তো কোল দেখা বেদায়। কথা কন না কেন? হা হা হা। কেউ যদি তৌবা করে আমি মরবো না, তাও আর মরা লাগবে। ফেরাউন বাঁচেনি রে, আর তুই তো লই মধ্যে 1 কাপ চা 2টা পরাটা খা, 8 ঘন্টা পর তুই পায়খানার বমি হয়, বাপ যাবি কাপড় কিনবার, ভাজতে যাবি বাঁশ কাটবেন, তারই গরমে কি রে। আর বাপ রে বাপ, কি নেতা সাজিতে সব। কথা কন না গা? ফেরাউনের মতো নেতা গুদে হয়েছে, পানির মধ্যে চুপনি খায় মরছে। নমরুদের মতো বাচ্চা, পুরো পৃথিবীর বাচ্চা 4 জন, 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদার হলো সুলাইমান আলাইহিস সালাম, জুলকারনাইন, আর কাফের 2 জন, একটা নমরুদ, একটা বক্তে নসর। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনত ফেলে দিয়েছে। কথা ঠিক কিনা? সেই নমরুদক জুতা পেটা খাইটা পেটা করে আল্লাহ মারা ফেলে দিয়েছে, ন্যাংরা মশলা আগ দিয়ে ঢুকে দিয়ে। কথা কন না? একটা মানুষ যদি লাখো কানের মধ্যে খালি ছুট্ট না পিঁপড়ে কারো যদি ঢুকে থাকে, ঠেলা কাক কম বুঝিছে কি? ওর বউ যদি বাচ্চা থাকে, খালি আর পিঁপড়ে ফোড়ার তেল দিয়ে তুলতে দেরি যদি করে, ওই অবস্থায় চর মারবি, তুলে দেখ। পিঁপড়ের ঠেলা যাই খাতে তাই বুঝে পারছে, কানের মধ্যে ফরফর করছে, খালি মাথার থাপড়াচ্ছে। তার কানের মধ্যে পিঁপড়ে তুই মাথার থাপাচ্ছে, কারণ তুই লোক করে থাক। কথা কনে গা?
আর নুমরুদের মাথা দিছিল লাগ দিয়ে মশা ঢুকিয়া ওই রাখাল রাখিছে, তুই খালি জুতা দিয়ে পিটবু, হাত দিয়ে থাপাতে হয় থামে না, জুতা দিয়ে তাও থামে না। পরে কথা খাইটালিয়ে করবি কি, কোথায় তোর খাওয়া দাওয়া সব বন্ধ। উই যখন মরে যাবার লাগিচ্ছে কেন, আমি না খা মরবো কে, ই বাচ্চা থেকে লাভ কি, খাটের বাইরে মারছে চান্দিত, মাথা ফাটা ভূত করে মশা বাইরে চলে গেছে। দেখা সেই আল্লাহ এখনো স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতুওয়ালা নাউম, ঘুম তন্দ্রা স্পর্শ। এই যে বক্তৃতা হচ্ছে এটা আল্লাহ আরশ আজিম থেকে দেখছেন, শুনছেন। জোরে কোন আল্লাহু আকবার। আজকে ধান পূজার মানুষ বিরাট একটা আয়োজন করেছেন, সামিয়ানা কি সুন্দর। এই প্যান্ডেল কারবা তোমাকে দেখ কি সুন্দর। আগেকার যুগে আমরা দেখেছি, সভা করেছি, 4 দড়ি লেগে 6-7 টাকা দড়ি লেগে ইঙ্গে ডাক বাংলা বানাতে হচ্ছে। আর এখন কতরে সাইডের প্রাচীর দিয়েছে, কি ঢোকি মানুষ, কত সুবিধা। এই জায়গা তার এখানে যারা বসে আছেন তাদের পূর্বপুরুষ যত কবরে গেছে, আপনার কারণে তাদের কবরে সওয়াব দিচ্ছে। ধরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিলে আমি মনে করছিলাম, আমি তো যখন আসছি দেখি একজন বসে আছে ওটি, হ্যাঁ ওই আপনি তখন ওই একজন বসে আছে। আর এটি বক্তা ছিল কে, আমার দেখে আমার গা ধাওয়া হাঁপচে গেছে। আমি না, আবার ভাই কোনো ভাই আমাকে বললেন না, মাগরিব পরে উঠলে এই প্যান্ডেল ভরে গেল হনি, আমাকে যদি 1টার সময় দিলে হনি তাও মানুষ বসলো না। তাহলে মানে দেরি করে লাভ কি, এলে কষ্ট। আমার ভয় হয় যে কিয়ামতের দিন আপনারা যদি বক্তাকের বিরুদ্ধে মামলা করেন আল্লাহর কাছে, আল্লাহ এরা সারা রাত জেগে জেগে আমাকে কোরআন শুনেছে, আমরা ফজরের নামাজ পড়ে পারিনি, ওরা ওরকের বিচার চাই, আমাকে হালুয়া টাইট হয়। আবার এই কাজ না করলে আবার দুনিয়ার মানুষও গরু ছাগল হয়ে যাবে। খালি 3 বছর সবাই আনা কমে গেছিল দেখে পরিমুনি লুঙ্গি ফিন্দে মাল কাঁচা মারছে। হ্যাঁ কথা বল না, কোনো লাভ নাই। আপনাদেরকে একটা পরামর্শ দিই, যার যার ছেলে সন্তান আছে, ছোট কিংবা বড় আছে, বড় যদি থাকে তাহলে ওই বেটার একটা বেটা মাদ্রাসাত পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, যাতে মরার সময় কোরআন শোনাবার পারে, জানাজা করে পারে। আল্লাহ রাসূল বলছেন, আপন সন্তান যদি জানাজা করে, চোখের 1 ফোঁটা পানি যদি আপনার চোখ দিয়ে বাইরে আর নাকের ডগার দিক করে আসে, রসুল বলছেন আওয়ালাদুন সলিয়াদুলাহু, ওই সন্তানের নেক সন্তানের চোখের পানির এত দাম, আল্লাহ রসুল বলছেন খাটনিতেই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আপনি পিতা হিসেবে সার্থক যদি মরার পর আপনার ছেলে জানাজা করতে পারে। আর যদি ছেলে যদি না থাকে জানাজা করার, ওই মাদ্রাসার মুহতামিম যুক্তিবাদী আর ওই বড় মুফতি আর ওই সাইকুল হাদিস, ওই যতই জানাজা করুক ওর চোখত বিন্দু পরিমাণ পানি আসবে না। কারণ ওই বেটা একজনার, বাপ আর একজনার। ওই যা হয় মেলা ইমামুক দেখেছি জাল্লা সানাউকা সানাত কয়ই না, ওই জোরই কয় না। ওই ভুল করলে আপনি ধরে পারবেন? ইমামক ধরেছি ভাই সানা কন্ত, উনি করছে সোমানাক আল্লাহ আবেহামদিকা তাবারাকা তুমা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। হ্যাঁ করছে এটাই তো সানা, এটাই আসল সানা ভাই, এটা কছেন তো, করছে এটাই তো করছি। তার মানে জাল্লা সানাউকা, তাহলে উই পড়ার বাপের জানাজা করিচ্ছে, ওই জাল্লা সানাউকা যদি বাদ দেয় আপনি ধরে পারবেন? ওই তো জোরে করছে না। আরে জানাজা না করলে একটা মুর্দ কবর থেকে উঠবে না। আমার দেশে 5,000 মানুষ জানাজাত হয়, 12 আনা লোক দোয়া কয় না। তাহলে আপনি যদি একজনের জানাজাত দাঁড়িয়ে ফাঁকি দেন, আপনাকেও ফাঁকি দিবি। অতএব এই ফাঁকি যাতে না পড়ি, আপনার ছেলে যদি জানাজার ইমামতি করে, রাসূল বলছেন যদি মুখ দিয়ে দোয়া কবি, অন্তর দেয়া আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ আমার বাপ যে চেহারা দেখলে হাজ্জাতা মাবরুর কবুল হদের সব, যে মায়ের পায়ের তলে আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতুহুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আল্লাহ এই পাওয়ার আমি দেখতে পাবো না, এই হদের সওয়াব পাবো, এই বাবার চেহারা দেখতে পাবো না। আল্লাহ তুমি 2জন নবীর নাম দরুদ শরীফের ভেতর পড়েছে, আল্লাহ তুমি তাদের ওসিলা করে মাফ করে দাও। যদি 1 ফোঁটা পানি যদি সন্তানের চোখ দিয়ে বাড়ায়, আমার নবী বলেছেন খাটনিতেই পিতামাতার জীবনের গুনাহ মাফ। পড়ার বেটা জানাজা করলে হবি? আপনি বিরাট নেতা, কিন্তু জানাজা করার কেউ নেই। আমাকেও তো প্রচুর গেলেই তো বক্তা করে গেলে গায়ের মানুষ তো দেখতেই পারেন না, পাগল যতই ভালো করে তাও কবি
আমাকে কয় যে হুজুরের সব ভালো পারে, ওর ভোগ দেখায় না, সব ভালো ভোগ। আমার ওই মেলা মেম্বার চেয়ারম্যান দেখেছি, ওরকে বউ দিয়ে ভোটার করুক, চানাচুর দেয়, বিস্কুট দেয়, আবার ওরা এসে কয় ভাবি না পানি দেন তো, কি খুশি কথা কয়, লাভ কি আমাকে গাইলাবি, আবার আমার কবে হুজুর জানাজা করবেন, কোনো আসবেন আগে ভাগে আসবেন, কি কথা। মনের দুঃখে খালি আল্লাহ আকবরকে খাড়ায় থাকবো, মুখ লরম, একটা দোয়া কমো না, ফাটা বাটান যা হয়। ফাজলামো আমরা দেখিচ্ছি না, 46 বছর এগুলো দেখিচ্ছি বাংলাদেশের মধ্যে। ওটি কি শোভা হচ্ছে? কোনটি কোনটি বা? আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দা আরো ইসলাম বুঝুক, কোন ঠিক কিনা। যত যত হাল হবি, একটা বিঘা যদি 4টে হাল হয়, 4টে হালের 8টা গরু, 4 8টা 32টা পাও, হালো আর 2 পাও, কত হলো? 34 পাও। আবার 4টে নাঙ্গল, এই কয়টা যদি খালি চাষ করে হাটে, তাহলে কোটা ভিড় 1 বিঘে ভিড় পানি আর মাটি সমান হয়ে যাবে। যত হাল হবি তত সমাজ ভালো হবি। তো এই জন্য আমাদের সবার দরকার এই ব্রেন দিয়ে ইসলাম বুঝতে হবে, কথা ঠিক কিনা। আজকের এই ধান পূজা গ্রাম এত বড় একটা সুন্দর আয়োজন করেছেন যে বাপ রে বাপ, সেই ওই মাথার থেকে কি সুন্দর মরিচ বাতি দিয়েছে। এই এত অঞ্চলের মধ্যে এইরকম একটা কাজে ভালো করছে। ও আবার অন্যদিকে দেখছি সিংড়ের ওই দিক, তাজপুর ওই যে তিসিখালির মাথার আছে, ওই দিক সভা করে গেছিল, ওরা সাইড তো দিতে দিতে আবার মাথার উপর দিয়ে দিতেছে, মানে কি রি, হ্যাঁ না ওর কপালে ওই গেছে যাক, ওর বহু লোকজন আছে। আমরা করছি তোমরা বোতাম খুলে দে, দেশ ঘুরবে, তোমাকে রুগলি আমরা ইসলাম কায়েম করবো। আমরা যদি কম্বল বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যায়, কাকলে আমরা চলবো। যারা বড় বড় নেতা ওরা ভুল করতে পারে, ওরা তার নবী মতো আল্লাহর ওয়ার্ডারে তো চলেনি, ওরকে বিরোধিতা করে কি লাভ। ওরা যা করছে আমরা ইসলাম কায়েম করে দেখামো যে ভাই তোরা দেখ এই কাম কিরকম করতো না, কথা কন। আমাকে এনাও টেনশন নেই। বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি যত লোক আছে, এর মধ্যে ইমানদার লোক নাই? হাজার হাজার আছে। জামাতের মধ্যে, তবলিগের মধ্যে আছে, মৌলবিকের মধ্যে আছে। তাহলে আমরা যত মানুষ আছি, দল আছে, প্রত্যেকটা দলের ইমানদার আছে না নাই? তাহলে সব দলের ইমানদার এক হলে ওই ইমানদারের গ্রুপের নাম হয় ইমানদারের গ্রুপ, কথা কন। এই ইমানদারের গ্রুপের কি কাজ? এখন এই ভাইয়ের হচ্ছে আমার সয়, ডাক্তার কাছে গেছে, যা কথে যে ওষুধ দাও, তোর কথে থালাদিল খান। ইনি গেছে ডাক্তারের কাছে, ভাই আমার সহ আছে, ওনাকে দিয়েছে অ্যামোডিস। ওই ভাই গেছে, ভাই আমার সহ আছে, ডাক্তার কত ওষুধ দেন, ওনাকে দিয়েছে মিলিগ্রাম। ইনি আবার দেয় গেছেন, তো উনি কথে যে আমার সয় তে ওষুধ দেন, ওনাকে দিয়েছে ফিলমেট, অ্যামোডিস, তারপর হচ্ছে আপনার হচ্ছে ফ্লাজিল আর মিলিগ্রাম। এই 4টে ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। হোক গে কোম্পানি ভেনো, হোক গে নাম ভেনো, কিন্তু কাজ কাজ কি? আমাদের দেশে যত ইমানদার আছে, যে দলেরই হোক, আমাদের গ্রুপ হবে ইমানদার। এই ইমানদারের কাজ হলো আল্লাহর দেওয়া জীবন বিধান বিজয় করা। এখন যাই বিজয় করবি তাই আল্লাহর পক্ষে থাকবি, যাই করবে না ও কি জোর করে আনা দেবি? হয় আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহ নবী যাকে দোয়া করছে, আল্লাহ আবু জেহেল আর উমরের মধ্যে দুইজনের মধ্যে একজন হামাক দাও, আল্লাহ উমরও কবুল করছে। আল্লাহ দীর্ঘদিন দোয়া করছি, যদি দোয়া কবুল, এই যে আমাকে কি আশা ছিল এই দেশটা আবার ইনকে করে ক্লিয়ার হবি, 21 থেকে 41 গেছে, তারপরও আল্লাহ কি করে দিল কতক্ষণ টাকা। হ্যাঁ ওরাই জানেনি যে আমাকে ইনকে হবি, কথা কোনে রে, ওরাই জানেনি। আমাদের দেশ ডাব খাওয়ার লাগানো হতো, বুঝছেন? আমার নানার বাড়ি খন্না, তো ওটি চোরেরা ডাব খাবি, চেঙ্গা বাড়ির মানুষ পইলে ডাব লাগাছে, এই কিছু উঁচাতে বড় বড় ডাব ধরছে। এই গাঁয়ের যুবকেরা বদমাইশ, এরা ওই ডাব খাওয়ার জন্য করছে কি, ওই গাছত চড়ছে, সরে আগে ওদের প্যারাগ আছে না ভাই, দরজা জানলা প্যারাগ মারিচ্ছিল, ওই হাঁসকোল ডুমনি লাগাবার প্যারাগ মারিচ্ছেন না, প্যারাগ উনকে প্যারাগ লেছে 4 ইঞ্চি প্যারাগ লেছে, ওদের তো 4খানি শিরা ছিল,
উনি করছে কি পেপসির একটা লল লিয়া প্যারাগলিয়ার একটা হাতুল্লিয়া ডাবের গাছ তুলছে সরে ইনকা স্যাত করে উমিন ওই লল দিয়া মোটটা পানি খায় চলে যাচ্ছে, কিন্তু গাছের মালিক তো একটা জানে না। উনি করছে আল্লাহ করে পয়লা গাছের ডাব বেটা বেটি যখন বাইরে থেকে আসবি যাও দাওয়াত দেয়া, এই নারকেল দিয়ে আমি ক্ষীর খিলাম। ওই একে 6 মাসে নারকেল পাকিয়া সাদা একে লাল হয়ে গেছে, তোর খালি মুস্তা পাচ্ছে। তো নতুন ধান নামিছে, নারকেল মাখানে চাউল মাখানে খাবি, ক্ষীর খিলাবি ওই জামুকার বেটা। পরে গাছের থেকে ডাব পরে কি ফুর্তি, ছোল পল্লা তিলুতকে লাফাচ্ছে, নারকেল খামো দাদা দাও, ফেফড়া খামো, পানি খামো। পরে কাটে কুটে দেখে নারকেলও নাই পানিও নেই। ওই যে প্যারাক দিয়ে পানি খায় সোর নামে চলে গেছে, গারস্থ তো উপায়নি। তা আমাদের দেশের ইসলাম কবে যে প্যারাক দিয়ে মারে সুচে খা চলে গেছে, এখন টুই মাধ্যে ঘুরতেইছে। পরে মরার পর তা দেখবি ওর নারকেলও নাই পানিও নাই গুনশিগিরিও নাই। কি বোঝা গেল? এই সুদের ব্যবসার থেকে সুদ দিয়ে কারু ইমান নেই। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কেন ইমানদারকে সুদ খাওয়া নিষেধ করলো? এর মধ্যে বোঝা যায় সুদ খালি ইমান থাকবে। আচ্ছা ওযু করে 22 সালে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকবে, নামাজ শুরু করছি। এখন আমার বেটা করছে আব্বা উত্তর পাড়ার ওই শহীদুল আমাকে গরু ধরে খরচ নিয়ে যাচ্ছে, তখন নামাজের মধ্যে সেই করছি বাবা শহীদুল কেন দেরি করে আমি নামাজ পড়ে বাড়াই। নামাজ থাকবি? তাহলে নামাজ ভঙ্গের কারণ ভালি জানেন, রোজা ভঙ্গের কারণ ভালি জানেন, অজু ভঙ্গের কারণ ভালি জানেন। কতদিন ইমান চলে গেছে ছিলে দেবীর ঘাট পার হ্যাঁ ওই টুই মাঝে ঘুরতেইছে, মাথা খারাপ। এই যে এখানে গ্রিলের দোকান নেই ভাই, এই যে গ্রিল মিস্ত্রিরা ঝালাই করে জানলা বানায়। আচ্ছা ওটি দেখবেন মিটার থেকে লাইন নিয়ে আসে, ইনকে একটা মেশিন আছে এরই মধ্যে ঢুকাচ্ছে একটা লাইন, ঢোকানোর পর এই দিক দিয়ে 2 লাইন বের করছে। এক লাইনের মাথাত একটা পাতি একটা রড পিছিয়ে লোককে ফেলে দিতে হচ্ছে সাইকেলের উপর গ্রিলের উপর, আর একটা লাইন দিয়ে কারেন্টের লাইন বের করে ইনকে বেঁকা সিমটা দিয়ে 1.5 ফুটে একটা কাঠি ধরছে। ধরার পর উই লিয়ে যা সুইচ দিয়ে ওই ওই যে লোয়ার পাতির 1 লাখ ফোঁটা আছে ওরই গাঁত যাওয়ার ইনকে ধাক্কা মারিচ্ছে। তখন ওই পাতি করছে ভাই তুমি মানে ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে গ্রিল, তুমি আমার কষ্ট দাও কেন? করছে না দেখিচ্ছি লাইন আছে নাকি। আগে লাইন টেস্ট করছে, এই 16 বছরে আল্লাহ টেস্ট করছে যে দেখি বাংলাদেশের ইমানদার আছে নাকি। হ্যাঁ কতক্ষণ লাইন আছে কিন্তু খালি না জাগা লাগবে কতক্ষণ। আচ্ছা কোন তো ওই ওই এই যে লাইন ওই গ্রিলের উপর ফেলে দিতে হচ্ছে এই লাইনের নাম কি? আর্থিং। তাহলে এই আর্থিং যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঝালাই করে একটা ফোঁটা দেওয়া যাবে? তাহলে আর্থিং কারেন্টের চেয়ে আর্থিংয়ের দাম বেশি। তো এই সরকারে যত সরকার আছে রাষ্ট্রশক্তি ইসলামের যদি না হয় আর্থিংয়ের লাইন নেয়, আমাকে এগুলো বক্তৃতা কারেন্ট দেওয়া কোনো ঝালাই হচ্ছে না, ফোঁটা পড়ছে না, কথা ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্যে আসুন এই ধানপোদা একটা ছোট্ট গ্রাম, আল্লাহ বান্দাদেরকে এই জান্নাতের বাগানের আয়োজন করার এতই সুযোগ দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদের বাল বাচ্চা আত্মীয় স্বজন যারা জীবিত আছে সকলকে যেন আমাদের আল্লাহ হায়াতে তৈবা দান করে দেয়। এই ধান পূজার আজকের এই ঈদগাহ মাঠে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, এই মাহফিলে এই ঈদগাহের জন্য মসজিদের জন্য যারা অর্থ দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন একটু টাকা দেন মা, আমি আপনাদের জন্য দোয়া করব। যে ভাইরা আছেন একটু টাকা দেন, কর্তৃপক্ষ একটু রুমাল্যে ঢোকেন, যারা 2000 1000 5000 টাকা দেবেন আর যারা 1 মণ 2 মণ ধান দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কন্যা আমিন।